ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও আমি শুরু করছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো ও সাবধানে আছো এবং অবশ্যই খুব আনন্দে আছো, রাইট? তো আজকে আমি যে ব্যাপারে ভিডিওটা করতে চাইছি সেটা হচ্ছে, এটা একটি ম্যানিফেস্টেশন টেকনিক। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই লাইফে কিন্তু অনেক কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, তাই না? কিন্তু সবসময় কি সব কিছু চাওয়া পাওয়া আমরা পাই বা হয় না, কিন্তু তাও আমরা চেষ্টা করি। হ্যাঁ, এবং আমার মনে হয় চেষ্টাটাই ইজ মোস্ট ইম্পর্টেন্ট। চেষ্টা তোমাকে করতে হবে, পাও না পাও তারপরে তো সেটা উপরওয়ালার ওপরে, কিন্তু চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করলে নিশ্চয়ই ইউ উইল কাম আউট উইথ ফ্লাইং কালার্স, এটা আমি মানি। তো আজকে তোমাদের আমি একটা ম্যানিফেস্টেশন টেকনিক সম্বন্ধে আমি বলবো। হয়তো তোমরা অনেকে জানো, আবার এরকমও অনেকে আছো যারা হয়তো জানো না। তো যারা জানো না তাদের জন্যই আজকের এই ভিডিও। সেটি হচ্ছে ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক। তোমরা সকলেই জানো যে ওয়াটারের কিন্তু একটা নিজস্ব মেমোরি থাকে। হ্যাঁ, তাই সে কিন্তু তোমার সমস্ত কথা বা তোমার সমস্ত ভাইব্রেশন কিন্তু সে ক্যাপচার করতে পারে। হ্যাঁ, এবং ইট ইজ আ প্রুভেন ফ্যাক্ট। হ্যাঁ, তাই জন্য জল খাচ্ছ, জল খেতে খেতে বা জলের সামনে কোনো নিজের সম্বন্ধে বা কখনো কোনো বাজে কথা বলো না। সেটা কি হয়, জলের মেমোরিতে সেটা অ্যাবজর্বড হয়ে যায়। তো আজকে যে টেকনিকটার কথা আমি বলবো, দ্যাট ইজ ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক, রাইট? তো সেটার জন্য তোমাদের কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বটল নিতে হবে, এবং বটলটা যদি গ্লাস বটল হয় তাহলে খুব ভালো হয়, রাইট? যদি গ্লাস বটল হয়, না হলে এমনিও বটল নিতে পারো, কিন্তু ওটা বেটার। এবার তুমি একটা শিট অফ পেপার নেবে, বা ওই যে স্টিকিং প্যাডগুলো হয় সেটাও নিতে পারো। নিয়ে তুমি যে ম্যানিফেস্টেশনটা করতে চাইছো বা তোমার যেটা উইশ সেটাকে তুমি লিখবে। ওই পেজে লিখে এবার বটলটার গায়ে ওই পেপারটা তুমি আটকে দেবে। দিয়ে তুমি যখন রাত্রিবেলা শুতে যাবে তখন তোমার শোয়ার পাশে, সবারই সাইড টেবিল থাকে, সাইড টেবিল না থাকলে এমনি মাটিতেও রাখতে পারো বা এমনি কোনো স্টুলে রাখতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। তুমি ওটাকে রেখে দেবে। ওটা কিন্তু জলটা খাবে না, ওটা জাস্ট ওটা জলটা ভরে তুমি ওই ম্যানিফেস্টেশনটা ওটা লাগিয়ে বাইরে ওটাকে তুমি রেখে দেবে। এবং তার পরের দিন সকালে তুমি যখন উঠবে তখন তুমি ওই জলটা খেয়ে নেবে, রাইট? তো এবং এইভাবে তুমি 21 ডেজ, একটা দিনও যেন মিস না হয়, 21 ডেজ তুমি যদি এই টেকনিকটা করে যেতে পারো তাহলে দেখবে ইটস আ ম্যাজিক্যাল থিং যে তুমি যে জিনিসটা ম্যানিফেস্ট করছো সেটা কিন্তু তোমার হতে বাধ্য, রাইট? তাই করে দেখো বন্ধুরা, আশা করি অনেকেই লাভবান হয়েছে। যদি ঠিক মতো করতে পারো তাহলে আজ আমার এই ভিডিও যারা শুনছো তারাও লাভবান হবে, কেননা ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক ইজ আ প্রুভেন টেকনিক। তো করে দেখো, 21 ডেজ কন্টিনিউয়াস তোমাকে এটা করে যেতে হবে, এবং তাহলেই তুমি গিয়ে কিন্তু প্রপার রেজাল্ট পাবে। উইথ প্রপার ইন্টেনশন, উইথ প্রপার পজিটিভিটি নিজের ম্যানিফেস্টেশনটা লিখবে, এবং প্রত্যেক দিন তুমি ওই বটলে, আমার মনে হয় এখানে একটা পয়েন্ট আমি বলে দিই, আমার মনে হয় তোমার স্টিকিং প্যাডগুলো যেগুলো হয় না সেইটা নেওয়া ভালো। ওটা কি হবে, স্টিক করে রাখলে আবার তুমি পরের দিন আবার নতুন লাগাচ্ছ, তখন পুরানোটা তুমি খুলে নিলে, আবার তুমি নতুন ফ্রেশ ওয়াটার যেরকম তুমি ঢালছো ভেতরে, সেরকম নতুন আবার একটা স্টিকিং প্যাড লিখে ওতে তুমি আটকে দাও। ওটা আমার মনে হয় বেটার হবে, রাইট? তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের সকলের জন্য। আশা করি তোমাদের কাজে আসবে। আমার অলরেডি আমার চ্যানেলে কল ম্যানিফেস্টেশন টেকনিক দেওয়া আছে, ফটো ম্যানিফেস্টেশন টেকনিক দেওয়া আছে। যদি কেউ সেই ভিডিওসগুলো না দেখে থাকো, দেখো,
প্রত্যেকটাই এই কল ম্যানিফেস্টেশন, ফটো ম্যানিফেস্টেশন বা ওয়াটার ম্যানিফেস্টেশন, দিজ আর অল প্রুভেন ম্যানিফেস্টেশন টেকনিক, রাইট? তো এটা করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের নিশ্চয়ই লাভ হবে এবং আমি চাই তোমরা যেন লাভবান হও, তাহলেই আমার এই ভিডিও করা সার্থক হবে, রাইট? তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও, আশা করি তোমাদের কাজে আসবে। সবাই ভালো থেকো, টেক কেয়ার গাইজ, বাই বাই।